তো চলো আজকে আমি বানাবো একটি প্লেন ওড়না দিয়ে সুন্দর করে হিজাব। আর এই হিজাবটি পরে নামাজ পড়তে একটু অসুবিধা হবে না। তাই আমি একটি প্লেন ওড়না নিয়েছি। ওড়নাটি দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করার পর এক কর্নার থেকে দুই দিক আমি কেটে নেব। এইভাবে ফিতেটি ধরে গোল করে রাউন্ড করে মার্জিন করে নেব। আমি 41-এ মার্জিন করছি। এইভাবে মার্জিন করার পর আমি 1/2 ইঞ্চি রেখে কেটে নেব। এরপর আমি ক্যাপটি কেটে নেব। এভাবে রাউন্ড করে ক্যাপটিও কেটে নিলাম। দুভাঁজ করে মিডিলে মার্জিন করে নেব। এখানেও আমি মিডিলে এইভাবে মার্জিন করে বসিয়ে নেব। আবারও দেখিয়ে দিলাম কিভাবে কাটতে হবে। এক কর্নারে ফিতে ধরে এইভাবে রাউন্ড করে করে 41-এ মার্জিন করে নিয়েছি। এরপর আমি মেশিনে চলে আসলাম। ক্যাপটি আমি মার্জিন করে নিয়েছি, এদিকে ওড়নাটিতেও মার্জিন করে নিয়েছি। মিডিলে এভাবে রেখে বানিয়ে নিতে হবে। এদিকে আরেকটিও বানানো হচ্ছে। এবার এটি মিডিলে রেখে আমি ক্যাপটিকে সেট করে নেব সেলাই দিয়ে। আমার বুনিটি নতুন, তাই একটু ভয় পাচ্ছে বানাতে। খুব ধীরে ধীরে মেশিন চালাইছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপটিকে বসিয়ে নিতে হবে। একদিক হয়ে গেছে আর একদিক আছে খোলা। এইভাবে আবারও সেলাইটি দিয়ে এসে এখান থেকে সেলাইটি বসিয়ে নেব। এদিকের খোলা অংশটিকেও ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। দুই পার্টই ভালো করে দেখে সেলাই করে নিতে হবে। এরপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে ফিনিশিংটা আরও সুন্দর হয়। এরপর কি করতে হবে, ক্যাপটিকে দুভাঁজ করে এক ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত মার্জিন করে নেব মুখের মাপ দেওয়ার জন্য। এটাই হচ্ছে মেন। যার যতটা মুখের মাপ ঠিক ততটাই মাপ দিয়ে সেলাইটি করে নিতে হবে। আমার 10 ইঞ্চি মার্জিন আছে, তাই 10 ইঞ্চিতেই আমি বসিয়ে সেলাইটি করে নিচ্ছি। আর অবশ্যই জয়েন দিতে হবে, না হলে পরতে গিয়ে খুলে যাবে। আর ডবল সেলাই তো দিতেই হবে। আমার সেলাইটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি 4 দুমড়ানিতে মুড়িয়ে নেব। এভাবে দুভাঁজ করে আবারও দুভাঁজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। আমার ওদিকেরটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর না, এইগুলো পরে নামাজ পড়তে একটুও কষ্ট হবে না, একটুও গা থেকে পড়ে যাবে না। সুন্দর করে নামাজটি পড়ে নিতে পারবেন।